বাজারের লোকজন সবাই কান খুলে শুনে রাখো, এখানে যদি তোমরা ব্যবসা করতে চাও তাহলে অবশ্যই আমাদের চাঁদা দিতে হবে। আমাদের চাঁদা দেওয়া ছাড়া এখানে কেউ ব্যবসা করতে পারবে না। যে আমাদের চাঁদা না দিয়ে ব্যবসা করবে তার হাত পা কেটে রেখে দিব শালার, আগে বলে দিলাম। আমাদের এখানে ব্যবসা করতে হলে আমাদেরকে অবশ্যই চাঁদা দিতে হবে। চাঁদা লাগবে ভাই, চাঁদা কখনো মিট যাবে না। তাই ভুলে কল্পনাতেও কি এটা চিন্তা করো না যে আমি চাঁদা না নিয়েও পার পেয়ে যাবো। ভাই আমরা যুবদল ভাই, আমি আবারও কান খুলে সবাই শুনে রাখুন, আমি বলে দিচ্ছি চাঁদা লাগবে ভাই। এখানে ব্যবসা করতে হলে আমাদেরকে চাঁদা দিতে হবে, আমার সোজা কথা ভাই। এই বাজারে সোহাগ নামে এক ভাঙ্গারি ব্যবসায়ী আমাদেরকে চাঁদা দিচ্ছে না। তার সমস্যাটা কি? ওই হালারপুতকে আমাদের সম্পর্কে জানে না, এই যুবদলকে চাঁদা দেয় না। তার দোকানে চলে, এই হালারপুত তোর মালিক কই, তাকে ডাক দে। ভাই আজকে আমার মালিক তো দোকানে নেই। এই হালারপুত তোর মালিক আসলে তুই তারে বলে দিবে আমাদের বাজারে ব্যবসা করতে হলে অবশ্যই আমাদেরকে চাঁদা দিতে হবে, নাহলে শালার বুদরে আগে কুত্তার মতো সবার মাঝে ফেলে মারবো। আমি আগেই বলে দিলাম, আমি কিন্তু অনেক খারাপ ভাই, এই যুবদল কিন্তু অনেক খারাপ। তোর মালিক আসলে তুই বলে দিবি যে আমরা আসছিলাম। একটা দেশে বাংলাদেশে কোনো আইন নেই, শালার কত কষ্ট করে আমরা ব্যবসা করি, কে বলছে ব্যবসাটা চালু করছি ভাঙ্গারির। আর এই যুবদলকে নাকি আমাদের চাঁদা দিতে হবে। আমার মালিক আসলে আমি তারে কি বলবো ভাই? ভাই আমার কথা হচ্ছে, আমি এই বাজারে ব্যবসা করি, আমি সরকারকে আমার ট্যাক্স দিই, আমি কেন যুবদলকে চাঁদা দিব? আমি কোনো চাঁদা দিতে পারবো না ভাই, যা পারে করে নিক, আমি আমার দোকান কখনো ছাড়বো না। হালারপুত শুনলাম তুই নাকি আমাদেরকে চাঁদা দিবি না। তুই এই বাজারে ব্যবসা করিস আর আমাদেরকে চাঁদা দিবি না? হালারপুত তোর রাস্তার মধ্যে যেদিন কুত্তার মতো পিটবো শালারপুত সেদিন বুঝতে পারবি এই বাজারে চাঁদা না দিয়ে আমার কাছে প্যার পাইছে এমন কেউ আছে? শুন, তোর এই বাজারে সবগুলো মানুষের সামনে বলতেছি ভাই, তোর কুত্তার মতো পিটবো ভাই, এখনো সময় আছে, তুই চাঁদাটা দিয়ে দিবি আমাদের। তোরে আমি এটা লাস্ট ওয়ার্নিং দিলাম, এরপরে আর কোনো ওয়ার্নিং নাই, শুধু খেলা দেখবি তুই আমাদের যুবদলের। বস এই বাজারে সবাই তো চাঁদা দিয়ে দিয়েছে, খালি ওই হালারপুত চাঁদা দেয়নি, তারা কি করা যায় বলো তো? চ হালারপুতের আজকে একটা ব্যবস্থা নিতে হবে। হালারপুতকে আমি মেলাবার বলছি কিন্তু হালারপুত আমার কোনো কথাই শোনে না। আনসার ভাই, ওখানে একটি মানুষকে রাস্তায় ফেলে কুত্তার মতো মারছে ভাই, আপনারা তাড়াতাড়ি যা বাঁচান ভাই, নাহলে মানুষটিকে আর বাঁচানো যাইবে না ভাই। ভাই শোনেন, এখানে আমাদের কিছু করার নাই ভাই, কারণ আমরা এখানে আছি অতিথির মতো। যদিও আমরা আনসারের একজন বাহিনীর সদস্য, তারপর ভাই ওটা যুবদল ভাই, ওদের পিছনে লাগলে ভাই আমাদেরকে ওই শেষ করে দিবে ভাই। ওরা যেমন রাস্তায় ফেলে কুত্তার মতো মারছে ভাই, সেম আমাদেরকেও মারবে ভাই। মাফ করুন ভাই, আমরা ওখানে যেতে পারবো না ভাই। ভাই এটা কোনো কথা কইলেন ভাই? আপনারা আনসার বাহিনী ভাই, আপনারা যে না যান লোকটিকে বাঁচানো যাবে না ভাই, চলেন ভাই। এই হচ্ছে আমাদের বাংলাদেশ ভাই, আমাকে যে অন্যায়ভাবে মারলো, এত কষ্ট দিল ভাই, এর কি আমি বিচার পাবো না?